আলোর উৎসবেও লেগে গেল বিতর্ক। সিপিআইএমকে চূড়ান্ত কটাক্ষ বিজেপির, আর যা নিয়ে লেগে গিয়েছে ধুন্ধুমার। ঘটনা হলো, দীপাবলি উপলক্ষে সারা দেশ মেতে উঠেছে আলোর উৎসবে। সাধারণত ধর্মীয় উৎসবের মধ্যে সেভাবে প্রবেশ করতে দেখা যায় না বামেদের। ইদানিং অবশ্য রেওয়াজ কিছুটা হলেও পাল্টেছে। সব ধর্মের অনুষ্ঠানেই বামপন্থীদের উপস্থিতি অল্প বিস্তর দেখা যায়। আসলে সামাজিকভাবে সামাজিকতার সঙ্গে জুড়ে থাকার চেষ্টা দেখা যায় বামপন্থী নেতাদের। তাই অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো বিজয় সম্মিলনীর আয়োজন সিপিআইএম বা বাম দলগুলো করে না। কিন্তু কালীপুজো উপলক্ষে দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে পাল্টা সমালোচনার মুখে পড়তে হলো বামেদের। বিজেপির এক নেতা এর মধ্যে দ্বিচারিতা দেখতে পেয়েছেন। কে তিনি? তিনি আর কেউ নন, বঙ্গ বিজেপির তরুণ নেতা তরুণ জ্যোতি তেওয়ারি। নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, একবার ভালো করে দেখুন, সিপিআইএম পশ্চিমবঙ্গের পক্ষ থেকে প্রকাশিত কয়েকটি শুভেচ্ছা বার্তা। ঈদের সময় মসজিদ, চাঁদ, তারকা সবকিছুই থাকে ছবিতে। বড়দিনের সময় কাস্তে হাতুড়ির মাথায় সান্তা ক্লজের টুপি, কিন্তু কালীপুজো ও দীপাবলিতে শুধু লেখা আলোর উৎসবের শুভেচ্ছা। না মা কালী, না প্রদীপ, না ধর্মীয় প্রতীক, কিছুই নেই। প্রশ্ন হলো, অন্য ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানাতে কোনো অসুবিধে হয় না, কিন্তু হিন্দুদের উৎসব এলেই এত ভয়, এত সংকোচ কেন? এটাই প্রমাণ করে বামপন্থীদের প্রকৃত মানসিকতা। ওরা ধর্ম নিরপেক্ষ নয়, আসলে হিন্দু বিরোধী, যাদের কাছে ঈদ, বড়দিন ধর্মীয় উৎসব, কিন্তু কালীপুজো শুধুই আলোর উৎসব। বামেদের এই দ্বিচারিতা বাংলার মানুষ এখন খুব ভালোভাবে বুঝে গেছে। মা কালী, দীপাবলি এগুলো কোনো রাজনৈতিক দলের নয়, এগুলো বাংলার আত্মার উৎসব। যতই চেষ্টা করুক, বাংলার মানুষ তাদের ধর্ম ও সংস্কৃতি আড়াল হতে দেবে না। বিজেপির তরুণ নেতাকে পাল্টা দিলেন সিপিআইএমের এক তরুণ নেতা কলতান দাশগুপ্ত। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, দলে নিজের দর বাড়ানোর জন্য সিপিআইএমকে কটাক্ষ। কি বললেন কলতান? বিজেপি আসার পর থেকে লোকের মনের মধ্যে এরকম একটা ধারণা তৈরি করার চেষ্টা আছে যে ধর্মীয় উৎসব বা যে কোনো উৎসব তারও হচ্ছে যে আলাদা আলাদা ভাগ থাকে। এখন বিজেপি তো থই হারিয়ে ফেলেছে। অতীতে ইডি সিবিআই কে দিয়ে অনেক দৌড়ঝাঁপ করানোর চেষ্টা করেছিল, কিন্তু দিল্লির নেতারা তৃণমূলের সাথে এমন সেটিং করে নিয়েছে যে বঙ্গ বিজেপি পুরো দিশেহারা। এমনকি বিজেপির অন্যান্য নেতারা যারা অযোধ্যায় মন্দির বানানো নিয়ে এক কথা বলেন, তারা পশ্চিমবাংলা নিয়ে অন্য কথা বলছে। ফলে দিশেহারা অবস্থা হয়ে পড়েছে। ফলে এখন তাদের হচ্ছে যে সিপিআইএম কে আক্রমণ করতে হচ্ছে, কারণ তৃণমূলের সাথে বিজেপির সিটিংটা তাই হয়েছে যে তৃণমূলের নেতাদেরকে বিজেপি আস্তে আস্তে জামিনে ছেড়ে দেবে। যাদের নামে অভিযোগ টভিযোগ আছে, নারদায় দেখা গিয়েছে, তারা বিজেপি ঘুরে তৃণমূলে ফেরত এলেও বিজেপি সে নিয়ে কোনো কথা বলবে না। কিন্তু বামপন্থীরা যাতে বাড়তে না পারে সেইটা নিয়ে হচ্ছে যে তাদের গায়ে কাদা ছড়ার চেষ্টা করা হবে। উনিও সেই সব কাজেই নেমেছেন। কিন্তু কথাটা হচ্ছে যে যখন গোটা দেশ জুড়ে মানুষ হচ্ছে যে ক্ষুধার্ত থাকেন, তখন তো ধর্মজাত হিসেব করে থাকেন না। যখন এই বন্যা হয় তখনও ধর্মজাত হিসেব করে মানুষ বন্যার ত্রাণ দিতে যায় না। ফলে যত আমাদের দ্রুত শুভবুদ্ধি উদয় হয়, মানুষকে মানুষ হিসেবে ভাবতে শেখে, তত ভালো। বিজেপি দলটা তৈরি হওয়ার আগেও ধর্ম ছিল, ধর্মীয় উৎসব ছিল। ওরা যেদিন থাকবে না সেদিনও ধর্ম থাকবে, ধর্মীয় উৎসব থাকবে। তার জন্য ওদের আলাদা করে হচ্ছে যে রক্ষাকর্তা ইত্যাদি ইত্যাদি হওয়ার কোনো প্রয়োজন নেই। ওরা এসে বরং ওই মানুষ আরো বিপদে পড়েছে। তাদের এটা মাঝে মধ্যে হয়েছিল যে হচ্ছে যে সিপিআইএম কে গালমন্দ না করলে, ওই জ্যোতিপ্রিয় মল্লিক আপনার মনে থাকবে, ওই সময় হচ্ছে যে এর সাথে বসবেন না, খাবেন না, সব ঘুরতে যাবেন না, চা খাবেন না, এইসব বলে নিজের দল বাড়াতে হয়। এখন তরুণ বাবু হয়তো দলে সেই চেষ্টাটাই করছেন আর কি। তৃণমূলের কাটিংই তো চলছে বিজেপিটা, কারণ তৃণমূলের কথাতেই চলছে রাজ্য বিজেপিটা, যে কারণে ইডি সিবিআই তদন্ত স্লথ হয়ে গেছে, নিয়োগ দুর্নীতি নিয়েও আর বিজেপিকে আমরা কোনো কথা বলতে দিচ্ছি না। ফলে উনি হয়তো নিজের দলে নম্বর বাড়ানোর চেষ্টা করছেন। ভোট যত এগিয়ে আসছে ততই জমে যাচ্ছে খেলা, ততই বাড়ছে বাগবিতণ্ডা। এ যেন আরও বাড়বে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।